I have a plan for the people, for the country. দেশে ফিরেই পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনায় এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনতার মহাসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমানের প্রত্যয় দল, মত, ধর্ম নির্বিশেষে যে কোনো মূল্যে গড়তে চান নিরাপদ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আরও জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই নেতা তারেক রহমান। প্রিয় স্বদেশী নেতাকে স্বাগত জানাতে লাখো জনতার এই অপেক্ষা। যখন এলেন ততক্ষণে পূর্বাচল জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে রূপ নেয় মহাজনসমুদ্রে। বাঁধভাঙা উল্লাস আর স্লোগানে তারেক রহমানকে বরণ করে নেন বিএনপি নেতা কর্মীরা। মানব পর্বত ঠেলে যখন মঞ্চে উঠলেন তখন আবেগঘন মুহূর্ত নেমে আসে পূর্বাচলে। আর এর মধ্য দিয়ে অবসান হয় লন্ডন থেকে অনলাইনে দল পরিচালনার প্রায় ১.৫ যুগের। জনসভায় ভাষণে প্রথমে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে তার প্রথম ভাষণে উঠে আসছে মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনাবলী। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। স্পষ্ট জানিয়ে দেন ক্ষমতার চেয়েও মানুষের অধিকার আর রাষ্ট্রের স্থিতিশীলতাই এখন বড় চ্যালেঞ্জ। কর্মীদের শান্ত থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের নির্দেশনা দেন তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায় উল্লেখ করে আপামর জনতার ভাগ্য বদলাতে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তারেক রহমান। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. ভাষণের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। দেশবাসীর কাছে দোয়া চান অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। সংবর্ধনা শেষে জনসমুদ্র ঠেলে ছুটে যান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে। এটা শুধু বিএনপির জন্যই নয়, গোটা জাতির জন্য একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান তারেক রহমানের দেশে ফেরা। বিএনপির কাণ্ডারির দেশে ফেরার মধ্য দিয়ে যেমন দলের মধ্যে স্বস্তি আসবে, তেমন স্বস্তি আসবে গোটা রাজনীতিতে। এর মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হবে গণতান্ত্রিক উত্তরণের পথে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, পূর্বাচল, ঢাকা।